বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। অনেকেই অবশ্য আমার অনেক ছবি দিয়ে ফেক আইডি খুলে অনেকের সাথে কথা বলছে, যোগাযোগ করছে। আমি দয়া করে আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আসলে অনেকেই বলে যে মেসেঞ্জারে কথা বলেছি, তো আমি কিন্তু এটা প্রতিটা সময় প্রতিটা ক্ষণ কিন্তু সবাইকে বলে দিচ্ছি যে আমি কোনো মেসেঞ্জারে কথা বলি না। যদি মেসেঞ্জার দেখি, ঠিক আছে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ বলি। অনেকেই বলে যে আলহামদুলিল্লাহ বলতে বলতেই তো আপনার শেষ। আমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর মাঝে সকল বরকত রহমত। একটা ওয়ার্ড আপনি শুনছেন, বললেন আলহামদুলিল্লাহ, এটারও কিন্তু সওয়াব পাওয়া যায়। সেজন্য সবসময় আমাদের সকলেরই মেন্টালিটিতে থাকতে হবে আমরা একই পরিবার, প্রত্যেকটা মানুষের পাশে থাকবো। যারা বিত্তশালী আছে তারা গরিব অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করবে। বিশেষ করে অনেক মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, অনেক বাচ্চারা আছে, তাদেরকে সহযোগিতা করবে। মসজিদ তৈরিতে সহযোগিতা, এগুলি কিন্তু জানমালের সদকা হয়ে যায় এবং আপনার রোগ বালাই কমে যায়। আপনি দেখবেন যেদিন আপনি দান করলেন, সেটা কিন্তু সারাটা দিন আপনি ভালোই থাকবেন। আর আমি তো সবসময় মনে করি আমার আপনজন তারা, আমি তো যেটা করলে আমার ভালো হবে আরেকজনকে আমি ডিসপ্লে করব। আর এই সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা কিন্তু ভালো কিছুই প্রচার করতে পারি, যেটা করলে আমাদের জন্য ভালো, সবার জন্য ভালো। আমি এই সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি করে, তাদের রিজিক নষ্ট করে। সব এগুলি কারা করে? আমি সেটাই বলি, হাজারে একজন দুইজন খারাপ, পৃথিবীতে কিন্তু ভালো সংখ্যাই বেশি। তা না হলে তো পৃথিবী চলতো না। আর বিশেষ করে আমরা দেখি যে প্রতিশোধ পরায়ণ বা ক্ষমতার অপব্যবহার বা মানুষকে ক্ষতি করার চিন্তা ভাবনা, এইগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমার যথেষ্ট ক্ষমতা আছে, কিন্তু আমি একজনকে ক্ষমা করে দিলাম, সেটার জন্য আল্লাহর তরফ থেকে কিন্তু পুরস্কার পাওয়া যায়। তো আমার এই একটা সামান্য ক্ষুদ্র প্রফেশন, এই প্রফেশনের মাধ্যমে আমি মনে করি যে অনেকেরই কল্যাণ হচ্ছে। একটা পরিবার শান্তি থাকলে কিন্তু সমাজ শান্তি তো দেশ শান্তি। সেজন্য ভালো কাজগুলি করে যেতে হবে প্রত্যেককেই, এবং সবারই মনে রাখতে হবে কোনো লোভনীয় কোনো অফারে আপনারা যাবেন না। যখনই আপনার ভিতরে লোভ আসবে, তখনই কিন্তু আপনি অপরাধী হয়ে যাবেন। সেজন্য জীবনে বেঁচে থাকতে তো এত কিছু দরকার নাই। আপনি আপনার সততা, মেধা, পরিশ্রম খাটিয়ে আপনি কাজ করে উঠে যান না, আরেকজনকে ক্ষতি করতে হবে কেন? এটাই আমার প্রশ্ন। তো আমি দেখছি যে অনেকে আজে বাজে অনেক ফোন টোন মনে থাকে, এগুলি আসলে মানুষকে না জেনে আপনি মিথ্যা কাল্পনিক গল্প করে একটা মানুষকে যখন আপনি খারাপ বলবেন, সেটা কিন্তু আল্লাহ কিন্তু এটার বিচারটা কিন্তু আল্লাহ করে দিবে। কারণ আমি দেখছি যারা পরনিন্দা করে, মানুষকে না যেয়ে নিয়ে মিথ্যা কাল্পনিক গল্প বানায়, তারা পরবর্তীতে দেখি যে আসলে তো সমস্যায় পড়ে। সেজন্য আমি সকলকে একটু অনুরোধ করব, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আপনারা সবসময় মানুষকে ভালোবাসবেন এবং প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে অনুভব করবেন আপনাদের ভালো থাকাটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ করেই পাওয়া যাবে, অন্য কোনো ওয়েতে না। আমার এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। এই মাত্র আমার এক বোন, তার ছোট বোন, ওরা সবাই মিলে বাংলাদেশে আসছে। ওরা আমেরিকার সিটিজেন, মেয়ে 94 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4, উজ্জ্বল শ্যামলা দেখতে। হয়েছে আমাদের বাসার পাশেই ওদের বাসা। তো ওর এক বান্ধবীকে আমেরিকাতে বিয়ে দিছি, তারা আবার আসলো আর কি। তো ওর আবার মেন্টালিটি বলছে যে যদি দেশেরও, বাংলাদেশে থাকাও ছেলে হয়, মাস্টার্স ভালো কিছু করে, বাড়ি না থাকলেও কোনো কিন্তু আমেরিকা যাওয়ার ইচ্ছা আছে, এরকম ছেলে হলেও চলবে। তো আমি বোনটাকে অ্যাপ্রিসিয়েট করলাম যে হ্যাঁ, সত্যি তুমি তোমাদের মন মানসিকতা খুব ভালো। একটা মানুষের যখন আপনি যেমন ধরেন আমার পাত্ররা সবাই বলে গরিব অসহায় ছেলে মেয়ে হোক, তাতে আমাদের কোনো আপত্তি নাই, তাদের পুরো পরিবারটা আমরা দেখবো। কিন্তু মেয়েদের এই মেন্টালিটিটা নাই। তো হাজার একজন দুইজন পড়ে, যেমন এই মেয়েটাই পড়লো,
তো এরকম যদি হয় তাহলে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের নাম্বারগুলি তো আছে, 01711860261 এই নাম্বারে। আজকে অবশ্য ওরা বিকালে 4টা থেকে 8টা পর্যন্ত আমাদের অফিসে থাকবে, সরাসরি ভিজিট করে যেতে পারেন। এটা তো বিয়ে শাদী, একটা বিয়ে দিলে হজের সমান সোয়াব। তো আমি সবসময় চেষ্টা করি এই জিনিসটা মেনটেন করতে সততার সহিত। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম।